আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু লাইফ অফ জিনিয়া তিথি। আমি জিনিয়া তিথি বলছি। সকাল, সকাল সবকিছু রেডি করে আমি হচ্ছে রান্না করব। রান্না করব আজকে ফ্রাইড রাইস, তারপরে চাইনিজ ভেজিটেবল আর হচ্ছে আমি এই ২ টা করব আর আমার ভাইয়ের বউ চিকেন ফ্রাই করবে। তো ফার্স্টে আমি সবকিছু আ ভেজিস গুলা একটু কাটাকাটি করে গুছিয়ে নিলাম। কারণ একসাথে সব গুছানো থাকলে রান্নাটা করতে সহজ হয়। তো এখানে আমি ফার্স্টে হচ্ছে উম রাইসটা করে নিয়েছি। এখানে আমি শুধু ভেজিস ইউজ করেছি। কোনো চিকেন বা শিম্প ইউজ করি নাই। আর এরপরে আমি এখন করছি হচ্ছে ভেজিটেবল। এখানে আমি ৪-৫ রকমের ভেজিটেবল ইউজ করেছি। আগে আমি একটু সিদ্ধ করে নিয়েছি। এরপর রান্না করতেছি আরকি। ইজি হয় আমার কাছে এটা আগে সিদ্ধ করে নিলে। আর এপাশে চিকেন ফ্রাই ভাজা চলছে। অলমোস্ট শেষ। আমার রান্না ২ টা তো কমপ্লিট। আর চিকেন ফ্রাই গরম, গরম খাওয়ার জন্য লাস্টে ভাজা হচ্ছে আরকি। তো এই হচ্ছে আমার সব রান্না কমপ্লিট। আজকে আমরা এটা খাবো দুপুরবেলা। রাইস আর প্লেইন ভেজিটেবল যেটা, কোনো চিকেন ইউজ করি নাই। আর হচ্ছে আ চিকেন ফ্রাই। এই চিকেন ফ্রাইটা আমার কাছে অনেক মজা লাগে। ও অনেক ভালো করেই বানায়। তো এই হচ্ছে আমার প্লেট। আমি একটু ঢং করে প্লেটটা সাজিয়ে নিলাম আরকি। তো এখন খাওয়া-দাওয়া করে আমরা একটু আবার বাইরে যাবো। বাইরে যাবো আবার আ এই তো টুকটাক কাজও আছে। তো যেহেতু ঢাকা থেকে খুব আরো অল্প কয়দিন আছি, চলে যেতে হবে। তো লাস্ট মোমেন্টে আরকি কাজগুলা সব করে নিতে হবে। তো এখানে আমরা একটা মানে এই টুকটুক মনে হয় যেটা মানে ওপেন একটা সিএনজির মতো চারপাশে ওপেন। তো এটা পেলাম, এটা নিলাম আরকি। এটাতে হাওয়া খেতে, খেতে গেলাম শীতের হাওয়া। চলে আসলাম হচ্ছে আইজেড এ। বাট এখানে এসে শুনি যে ওরা জেড কে জে প্রোনাউন্স করছে। লাইক আইজ্যাক, পেটসারিয়ান ক্যাফে। ওরা এভাবেই বলে ওয়েলকাম করে থাকে। বাট আই ফিল লাইক এটা তো জেড। ইটস ওকে যার আম ইচ্ছা। আমি জেড বলব ভাই, আপনারা যে বললে বলেন। তো এই তো আরকি। সেই ড্রেসটাই পরে আসছি আমি আজকে। সেই সোয়েটারটা। কারণ এই সোয়েটারটা এবারের শীতে আমাকে খুব কমফোর্ট দিয়েছে। আর ইজি টু ওয়্যার জাস্ট একটা সোয়েটার পরে নিলে কোনো মানে সামলানোর কোনো ঝামেলা নাই। আ বাট আমি একটু মানে নরমাল মেকআপ করেছি। মেকআপ বলতে একটু লিপস্টিক দিয়েছি একটা নোট। এই তো আর তেমন কিছু মেকআপ করি নাই। এর আগে আ আমি যেদিন এসেছিলাম, সেদিন তো একেবারে রেড কালারের লিপস্টিক দিয়ে এসেছিলাম। তো যাই হোক আমরা খাওয়া-দাওয়া করে ছবি-টবি তুলে এরপর হচ্ছে নিচে নেমে বাড়িতে যাবো। দেখলাম পাশে একটা খুব সুন্দর ফুলের দোকান। তো একটু ঢুকলাম। মামাকে বললাম, "মামা আমি কিছু নিবো না ফুল। আমার ফুল নেওয়ার মানুষ নাই।" বাট আমি একটু দেখব। মা বলল, "ইটস ওকে দেখেন মামা কোনো সমস্যা নাই।" তো আমি একটু দেখলাম, ছবি-টবি তুললাম। আসার পথে আমি ছোট ফুচকা কিনে নিয়ে আসছি বাসায়। কারণ বাসায় আমার ফ্রিজে বোম্বাই মরিচ আছে। তো ওটা দিয়ে আমি ছোট ফুচকা খাবো। বাড়িতে আমি এগুলো অনেক মিস করি। যখন আমি বাড়িতে থাকি এইগুলো আমাদের এলাকায় পাওয়া যায় না। আর রাত-বিরাতে আমার এইসব জিনিস খেতে মন চায়। তো এবার আমি ভাবছি যে ইচ্ছামতো এইসব ঝাল দিয়ে এগুলা খাবো যাতে নেক্সট ঢাকা আসার আগ পর্যন্ত আমার আর ক্রেভিং না হয়। তো এখানে হচ্ছে আমি ছোট ফুচকা বানাচ্ছিলাম। আমি সবকিছু আলাদা, আলাদা দিয়েই এনেছিলাম। আর টকটার উপরে বাসায় এসে আমি আবার বোম্বাই মরিচ কুচি করে এড করেছি। একেবারে ঝাল, ঝাল হবে ব্যাপারটা অনেক। তো এখানে আমি ২ প্লেট ফুচকা আনছি। মানে আমি একার জন্যই ২ প্লেট আনছি। বাসায় আর কেউ ফুচকা আজকে খাবে না। জানি না কেমন ঝাল হবে। মামাকেও বলছি যে, "ইচ্ছামতো আপনি শুকনো মরিচের গুঁড়া দেন।" তো শুকনা মরিচ মানে চিলি ফ্লেক্স যেটা সেটা দিয়েছে। আর এই যে হচ্ছে আমার সেই টক। বাট ভাইরে ভাই খেয়ে মানে মনে হচ্ছিল যে আমি একটা ঠান্ডা পানিতে পুকুরে একটা ডুব দিয়ে আসি। ঝালের চোটে আমার নাক কান দিয়ে ধোঁয়া উঠছিল। এত গরম বের হয়ে গিয়েছিল মানে অদ্ভুত আমার মুখ, ঠোঁট, থুতনিতে একটু মানে ওই টকটা একটু থুতনিতে লাগছে। জ্বলতে, জ্বলতে শেষ। মানে আমি মানে অবস্থা আমার খারাপ। জানি না কালকে আমার পেটের অবস্থা কি হবে? আল্লাহই ভালো জানেন। আমার নাক দিয়ে একদম পানি-টানি বের হয়ে অস্থির। তারপরে আমি হাতের কাছে একটু পিনাট বাটার পেলাম। এখানে আমার ঝালটার মানে একটু কাটানোর জন্য মিষ্টি কিছু খেতে হবে। বাট আমি হাতের কাছে মিষ্টি-টিষ্টি কিছু পাচ্ছিলাম না। তো একটু পিনাট বাটার খোঁজারও টাইম নাই। একটু পিনাট বাটার খেলাম। তারপরে হচ্ছে আমার ঝালটা একটু কমলো। বাবারে বাবা অস্থির। বাট সেই মজা, সেই মজা বিশ্বাস করেন। রাতের বেলা আবার খাবার আনা হলো বাইরে থেকে। রাতের কাবাব। আমরা এই রাতের কাবাবটা অনেক খাই। আমাদের অনেক পছন্দ। তো আজকের
ব্লগ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।